ভবিষ্যতে চালকবিহীন যুদ্ধক্ষেত্রের কথা মাথায় রেখে এবার লাখ লাখ ডলার সাশ্রয়ী ও একবার ব্যবহারযোগ্য ড্রোন তৈরির প্রতিযোগিতায় নেমেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এই উদ্দেশ্যে লকহিড মার্টিন বা বোয়িংয়ের মতো প্রথাগত বড় সামরিক জায়ান্টের দিকে না তাকিয়ে তরুণদের স্টার্টআপ ড্রোন রেসার এবং অপেশাদার শখের ড্রোন প্রস্তুতকারকদের উপর ঝুঁকছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে শিক্ষা নিয়ে পেন্টাগন বুঝতে পেরেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে ছোট এবং স্বল্প ব্যয়ের ড্রোনগুলো কতটা কার্যকর ও বিধ্বংসী ভূমিকা পালন করতে পারে। এই অভিজ্ঞতা থেকেই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এড়াতে প্রথাগত ঠিকাদারদের বাইরে গিয়ে দ্রুত ড্রোন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। নিজেদের চাহিদা মতো সবচেয়ে সেরা ও কার্যকর ড্রোন প্রস্তুতকারকদের খুঁজে বের করতে পেন্টাগন ড্রোন ডোমিনেন্স নামে 18 মাস মেয়াদী একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় বিজয়ী কোম্পানিগুলোর মধ্যে 3 লাখ ড্রোন তৈরির জন্য $1.1 বিলিয়ন বড় চুক্তি ভাগ করে দেয়া হবে। এছাড়া ট্রাম্প প্রশাসন ড্রোন যুদ্ধ কর্মসূচি সম্প্রসারণের জন্য প্রায় $54.6 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব করেছে আগামী বছরের প্রতিরক্ষা বাজেটে। পরীক্ষাধীন এই ড্রোনগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এগুলো অত্যন্ত সাশ্রয়ী। একটির উৎপাদন খরচ গড়ে মাত্র $5,000। মূলত স্পোর্টস ড্রোন রেসিংয়ের প্রযুক্তির উপর ভিত্তি করেই এগুলো তৈরি করা হয়েছে। ফলে ড্রোনগুলো অত্যন্ত দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে এবং লক্ষ্যবস্তুতেই নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পেন্টাগন কর্মকর্তাদের উপস্থিতিতে দীর্ঘ দূরত্বের হামলা এবং ভবনের ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো জটিল চ্যালেঞ্জগুলোর মাধ্যমে এগুলো পরীক্ষা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনায় বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ নেরোস এবং ব্রিটিশ কোম্পানি স্কাই কাটার। নেরোসের প্রতিষ্ঠাতা সরেন মনরো অ্যান্ডারসন একসময় ড্রোন রেসিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। অন্যদিকে একটি ইউক্রেনীয় ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করছে স্কাই কাটার।